দিনে রাতে 15-20 হাজার টাকারও মাছ ধরে, তার চেয়ে বেশি আরও ধরে, কেউ বসে নেই। তো বন্যা কবলিত এলাকা মানুষের জন্য দোয়া করবেন। আর এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আরও কিছু গেট আছে, যেগুলো দেখতে পারবেন। গেটের যে কপাটগুলা খোলা যাচ্ছে এবং এখান থেকে এই যে মাছগুলা ধরতেছে, কেউ বসেনি, যে যেভাবে পারে। যে আমাদের দেশে বলে যে জাই জাল দিয়েও মাছ ধরতেছে অনেকে। আর এমনি তো জেলেরা বসে নেই, ফেরিঘাট, ড্রেজার, তারপরে এদিকে যে মাছঘাট, আমি দেখাচ্ছি মানুষজন যে যেভাবে পারে সেভাবে মাছ ধরতেছে। এই যে আরেকটি গেট খুলে দিয়েছে, সেই গেটটাও দেখাচ্ছি ভিউয়ার্স। দেখেন, এই যে একটা গেট খোলা, এই যে পানি যাচ্ছে, এখান দিয়ে পানিগুলো যাচ্ছে। এই যে মানুষজন মাছ ধরতেছে। মসুদিরি ঘাটের এই পাশে আছে কোস্টগার্ড। এই যে কোস্টগার্ডের এই যে পানিগুলো এখান দিয়ে যাচ্ছে, মাছ লাফ দিয়ে পড়তেছে। এই যে এদিকে হলো মাছঘাট। এবং এখান থেকে যে দক্ষিণবঙ্গে থেকে, মানে চট্টগ্রাম থেকে বরিশাল বিভাগের যে 16টি জেলার মানুষ এখান দিয়ে চলাফেরা করে। সিট্রাক আছে, পারিজাত লঞ্চ আছে, এগুলো বিভিন্ন সময় অনুযায়ী ছাড়তেছে। আর ভোলাবাসীর জন্য সুখবর হলো, যারা জেলেরা মাছ ধরে তারা এখন নদীতে না বসে এদিকে চলে আসেন, মূলসুতিরি ঘাট ট্রলার নিয়ে আসেন। এক একটা জেলেরা মাছ ধরতেছে, সর্বনিম্ন 20-30 হাজার টাকা মাছ ধরতেছে। রাজনীতির পিছনে না ঘুরে সবাই পেটনীতির পিছনে ঘোরেন, আর এখানে এসে মাছ ধরেন, নিজের স্বাবলম্বী হন, নিজে বাঁচান, পরিবারকে বাঁচান। বন্যা কবলিত মানুষের জন্য দোয়া করেন, যাতে সবাই পরিবার নিয়ে ভালোভাবে থাকে। মৌসুতিরি ঘাট থেকে আসসালামু আলাইকুম।